নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমাদের আজকের আলোচনার বিষয় আর.জি. কর কাণ্ডে পুনরায় বিচারের দাবি। একটার পর একটা আইন দেখিয়ে করলাম। ওপেনলি কোর্ট বলে যে yes, I accept this written argument। উনি রিটেন আর্গুমেন্ট আমার অ্যাকসেপ্ট করলেন। রবিবার মালদায় ইংরেজ বাজারে আইনজীবী তড়িৎ ওঝার সঙ্গে সাক্ষাৎ করেন নির্যাতিতার বাবা মা। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলেও তাঁদের বিশ্বাস আরও অনেকে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের শাস্তির দাবিতেই এবার তারা আইনি লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চান। এই প্রসঙ্গে আইনজীবী তড়িৎ ওঝা জানিয়েছেন, আর.জি. কর কাণ্ডের ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় গ্রহণযোগ্য নয়। আসলে এই মামলায় যারা প্রথম থেকে যুক্ত তাদের ধরা হয়নি। আইনজীবীর দাবি, প্রথম তদন্তে কলকাতা পুলিশ যা করেছে তার উপর নির্ভর করেই সিবিআই চার্জশিট জমা দিয়েছে। এই ঘটনার সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে। হাইকোর্ট রিট্রায়ালের বিষয়গুলি নিয়েই ওই দিন ওরা দুজন আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং কথা বলেছেন। রিইনভেস্টিগেশন অ্যালং উইথ রিট্রায়াল, সেটা কোথায় আবেদন করছেন? সেটা আমরা এখন কলকাতা হাইকোর্টে করব, সুপ্রিম কোর্টের এই অর্ডারের পর। এবং এই প্রসঙ্গে নির্যাতিতার মা জানান, তদন্ত সঠিক পথে এগোয়নি। প্রথম দিন থেকেই তারা ধোঁয়াশার মধ্যে ছিলেন, আজও রয়েছেন। তিনি বলেন, প্রভাবশালী বলেই হয়তো কাউকে আড়াল করা হচ্ছে। প্রভাবশালী কেউ রয়েছে বলেই তাকে সামনে আনা হচ্ছে না। সঞ্জয় রায় দোষী, কিন্তু আরও অনেকে এই ঘটনার সঙ্গে জড়িত। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, এখানে প্রতিষ্ঠানের সবাই জড়িত। নির্যাতিতার বাবা বলেন, তদন্ত যদি সঠিক পথে এগোতো তাহলে নতুন করে উত্তর খোঁজার জন্য হাইকোর্টে যাওয়ার দরকার পড়তো না। ইতিমধ্যে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে, কিন্তু সেই রায় মানতে নারাজ নির্যাতিতার পরিবার। তারা আবার কলকাতা হাইকোর্টে রিট্রায়ালের আবেদন জানাবেন। এই ঘটনায় নতুন করে তদন্ত হবে কিনা, পুনরায় বিচার শুরু হবে কিনা, সেটাই এখন দেখার। আপাতত এই মামলার ভবিষ্যৎ নির্ভর করছে উচ্চ আদালতের পরবর্তী সিদ্ধান্তের উপর। আমাদের নজর থাকবে এই মামলার পরবর্তী আপডেটের দিকে। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।